এই যুবকেরা গোপনে গোপনে মিস কল মারিচ্ছ, তোমার বাপ জানে না, মাও জানে না, কিন্তু কে জানে? আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং হচ্ছে, করছে, কেউ জানে না। ল্যাপের তলে ঠেলা মারিচ্ছে, পার হয়ে চলে যাচ্ছে একবারে বরিশাল। কই যাচ্ছে? মগবাড়ি, বরিশাল। আছে না নাই? কিন্তু কেউ না জানলে কে জানে? যুবক, গভীর রাত্রিতে তুমি ঘর থেকে বের হয়ে দুর্গাপুর বাজারের প্রসাবখানার ধারত যায়, আছে না নাই? আবার আরেক দল খালি এরকম করে ঢুকাচ্ছে, আছে না নাই? তার কারণ 11টার পরে কোনো ভালো মানুষ ঘরের বাইরে থাকে, রাত 11টার পরে কেউ বাইরে যাবে, ওরা ওই দিকে যা কলকি ভরাচ্ছে, আছে না নাই? মুসলিম না অমুসলিম? আনন্দের বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয়। এক দল ডলতেছে, আরেক দল ভরাচ্ছে, আর আরেক দল টানিচ্ছে। আরেক দল বলতেছে, বন্ধু ওলা তো মেলাই খাসু, আজকা ভিআইপি লিয়াচ্ছি। আছে না নাই? ও যুবক, যা কিছু করছো তুমি হারাম পথে চলে যাচ্ছ। এই পৃথিবীর আগামী দিনগুলো তোমাকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে তোমাদের হাতে। আবু সাইদের মতো জীবন দিয়ে যারা স্বৈরাচার থেকে এই বাংলার ভূখণ্ডকে হেফাজত করেছে, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাষ্ট্র বিদ্বেষী যারা জনগণের হক মেরে খাবে, এরকম স্বৈরাচার যুগে যুগে আসবে। তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে এটার প্রতিবাদ করার জন্য। কথা বলো যুবক, ঠিক কিনা? কিন্তু তুমি সারা রাত ঘুম জাগা মোবাইলে প্রেম করতেছ, এ আছে না নাই? ও যুবতী বোনেরা, আপনাদেরকে বলি, এই যুবকদেরকে, ছেলেদেরকে কখনো বিশ্বাস করবা না। তার কারণ ছেলেরা ভালো। যেই ছেলেগুলো তোমাদের পিছনে ঘুরে, এদেরকে পাত্তা দিবে না, জুতা দিয়ে বাড়াবা। এ কথা ঠিক কিনা? ঠিক ঠিক করছে, কাল থেকে দেখে হয়নি। জুতা দেয়া পিঠা বাবা বোনেরা, যেগুলা পিছনে আসা ঘুরঘুরাবে খালি জুতা দিয়ে বাড়ি। এই কথা বলেন ঠিক কিনা? তোর এতই দরকার হচ্ছে বিয়ে কর। আরেক দল বদমাইশ আছে, মানুষের বউয়ের পিছে ঘুরে, আছে না নাই? ওর ঘরত নিজের বউ আছে, বিয়ে করছে 1 বছর হচ্ছে, কিন্তু ওই খালি ঘুর পাক খাচ্ছে 3 ছেলের মায়ের পিছে। এ আছে না নাই? করছে আমার কক দেখবারই মন চায় না, ভাবি ফাইন লাগে। এ বদমাইশগুলো আছে না নাই? সম্মানিত যুবক ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? মন খারাপ করেছেন? যা ঘটতেছে, আমি তো এই সমাজের মানুষ না, কি মনে করছেন আমি ফেরেশতা? আমি তো এই সমাজের মানুষ, সমাজের খবর জানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতেছি বাবা, সংশোধন হওয়া লাগবে, ইসলাহ হতে হবে, ঠিক কিনা? সংশোধন হতে পারলেই লাভ আছে, অন্যথায় ক্ষতি। সম্মানিত উপস্থিতি, ও বলতেছে বউ দেখবার মন চায় না, কিন্তু ভাবিক দেখলে ফাইন লাগে। এখানে শয়তান তার চোখের উপর পর্দা দিয়েছে। একটা যুবক, সে যখন বিবাহের আসনে বসে, একটা মেয়েকে যখন বিবাহ করে, তার কাছে মনে হয় এই স্ত্রী, আমার এই বউ পৃথিবীর সবার চাইতে সুন্দর। কথা বলেন ঠিক কিনা? 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস যাওয়ার পরে ওই যুবকটি মনে করে আমার বইয়ের মতো অনেকে আরো সুন্দরী আছে। তার মানে শয়তান অক ধরছে, শয়তান অক পাকড়াও করছে অলরেডি। কিন্তু 1 বছর যখন পার হয়ে যায়, ওই পুরুষের অন্তরে এমন একটা কথা জায়গা নিয়ে নেয়, শয়তান মার্কা কিছু লোক এসে তাকে কুমন্ত্রণা দেয়। তখন ওই লোকটাই আবার মনে করে আমার বইয়ের চাইতে, আমার স্ত্রীর চাইতে 1000 গুণে সুন্দরী এই দুনিয়াতে আছে। ওর কাছে মনে হয় সবচাইতে অসুন্দর হলো আমার স্ত্রী, আর সবচাইতে সুন্দর হচ্ছে মানুষের বউ। এ কথা বলেন না কেন? এটা কেন হচ্ছে? শয়তানের খপ্পরে পড়েছে। কার খপ্পরে পড়েছে? শয়তানের খপ্পরে পড়েছে নিশ্চিত। তওবা করে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন, কোন যুবক একজন পরনারীর গায়ে, কোন মাহরাম গায়রে মাহরাম তার গায়ে হাত দেওয়ার পূর্বে, এটা কত ভয়ানক। আল্লাহর নবী বলতেছেন, ও বান্দা, ও আমার উম্মতেরা, সে যেন তার মাথার ভিতরে পেরেক মারে। তার মানে আপনি স্ত্রী বাদ দিয়ে অন্য কারো গায়ে স্পর্শ করবেন, এর শাস্তি কেমন আল্লাহর নবী সেটা বুঝাচ্ছেন, এর ভয়াবহতা কেমন। যে একজন যুবক সে যেন তার মাথায় নিজে নিজে পেরেক মারে, লোহা মারে। পারবেন মারতে? ঠিক আখিরাতে সেই শাস্তি দেওয়া হবে আপনাকে, যে নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে চোখ দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি মনে করতেছেন দুনিয়ার কেউ জানছে না, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাই দিচ্ছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাচ্ছেন, বান্দারে তুমি যা কিছু প্রকাশ করো আর যা কিছু তুমি অন্তরে গোপন করো, এর সব কিছুর হিসাব কে নেবেন বলেন? এজন্য আপনি মানুষকে অন্তরে অন্তরে গালি দিচ্ছেন, শালা মরে না কে? আছে না নাই? কোচে এত মানুষ মরে, মরে না কে? এ মরবার গোলে বলে শকুনের হায়াত বাড়ে, তো মরবার করছেন কৃষক। সবচাইতে বড় প্রতিশোধ কি জানেন? কারো বিরুদ্ধে যদি আপনার প্রতিশোধ নিতে হয়, আপনি তার প্রতিশোধ নেবেন কিভাবে? তার জন্য দোয়া করেন, আল্লাহ ওকে ভালো রাখেন, ওকে ভালো খাওয়ান, ভালো পড়ান। কথা ঠিক কিনা? যা কিছু দোয়া করবেন ওর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম সবকিছু আপনার জন্য কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ভালো হলো না লাভ হলো? এ ভালো বুদ্ধি দিচ্ছে না খারাপ বুদ্ধি দিচ্ছে আপনাদেরকে? ভালো লয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার অন্তরের মধ্যে যা কিছু আছে সব কিছু কে জানে বলেন? আল্লাহ তাআলা জানেন। এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলছি, যুবতী কন্যাদের উদ্দেশ্যে বলছি, যুবকেরা যেগুলো পিছনে পিছনে ঘুরবে এদেরকে কি দিয়ে পিটাবা? আর জোরে বলেন। আরে আপনারা পিটন খাবেন, আপনারা করছেন কে? ওরা কবে কি দিয়া কমান খাবেন? এগুলো সামটা দেখাবে, তোক সামটা দা পিটাবে, গোলের সামটা দিয়ে, গোল ঝাঁত দেওয়া সামটা দিয়ে পিটান লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার স্বামীর সঙ্গে সবচাইতে উত্তম ব্যবহার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যখন কোনো হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী শীতের রাত্রিতে কম্বলের মধ্যে, ও যুবক যারা বিবাহ করণে আছে না নাই? তোরা তো বুঝবো না রে বাবা। স্বামী স্ত্রী যখন কি লাভ, স্বামী স্ত্রী যখন মহাব্বতে ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর খুশির উদ্দেশ্যে যখন কম্বলের নিচে তারা একাকার হয়ে যায়, একত্রিত হয়ে যায়, এই সময়টাতে স্বামী স্ত্রী উভয় মিলে মনে মনে যা কিছু আশা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কবুল করে নেন। শুধু তাই নয়, সর্বপ্রথম স্বামী স্ত্রী অবস্থাতে যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। কিন্তু আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে ওইভাবে ধরে রাখেন, গুনাহ ক্ষমা হবে না গুনাহ হবে? এজন্য মেয়েদের উদ্দেশ্যে বলছি, যুবকেরা যখন পিছনে ঘুরবে জুতা দিয়া পিটাবা। আর যুবকদের উদ্দেশ্যে তোমাদেরকে বলছি, মেয়েদেরকে কখনো বিশ্বাস করবা না। রে বাবা, আওয়াজ বেড়া গেছে বারে। মেয়েদেরকে কখনো বিশ্বাস করবা না, তার কারণ এদের মোবাইল হলো একটা, কিন্তু এদের ফেসবুক আইডি হলো 5টা। এ কথা বলেন ঠিক কিনা? এরা একজন হয়ে 5 জনের সাথে প্রেম করে। কথা বলেন ঠিক কিনা? একজনক বলতেছে, শোনা আমি এই যে আব্বুর সঙ্গে আছি, কিন্তু আছে বয়ফ্রেন্ডের সঙ্গে। আরেকজনার বলতেছে, বাবু আমি আমার ভাইয়ার সঙ্গে আছি, কিন্তু আরেকজনের সাথে চলে গেছে। এ কথা বলেন ঠিক কিনা? এরকম মেয়ে আছে না নাই? ও যুবকেরা আজকে বোরকা দেখা পাগল হয়ে যায়। এক যুবক বলতেছে, হুজুর অমুক এক মেয়েকে আমার ভালো লাগে।
আমি কি প্রেম করতে পারবো? আমি পারবা, বিবাহ করো। আমি বললাম ও দেখছ? করছে না, চোখ দেখছি। আমি তোকে একটা থাপড় মারবো, তুই পুরোটাই দেখ, চেহারা খুলে দেখ, বাপ মা দিয়ে প্রস্তাব দিয়ে দেখ। করছে আব্বাক করলে পিট পেয়ে, তো বাপক করলে পিট পেয়ে, তার মানে ওর বিয়ার বয়স আছে হয়নি, কিন্তু বিয়া করবে। আমি কি দেখা পাগল হচ্ছে? করছে চোখ দেখে। হে যুবক, চোখ দেখা পাগল হয়ে না বাবা, ওই চোখের মধ্যে কাল নাগিনী ঢুকা আছে। কথা বলেন ঠিক কিনা? চোখ দেখা পাগল হয়ে না, বোরকা দেখা পাগল হয়ে না। তার কারণ শয়তান আজকে যেহেতু আর নিসা ও হাবা ইলুস শাইতান, আল্লাহর নবী বলেছেন নিসা তথা নারী হচ্ছে শয়তানের জাল। কি বলেন? আমরা জাল দিয়া মাছ মারি না, আর শয়তান আমাদেরকে ধরে কি দিয়া বলেন? নারী দিয়া। কি দিয়া? মেয়ে দিয়া আমাদেরকে আক্রমণ করে। এজন্য সাবধান থাকতে হবে। মেয়েদেরকে কখনো বিশ্বাস করবে না, এদেরকে বিশ্বাস করার কোনো দরকার নাই। বোরকা দেখা পাগল হওয়ার কোনো কিছুই নাই। তার কারণ আজকালকে আমাদের সন্তানেরা, কন্যা সন্তানগুলো বোরকা পরে টিকটক করে। আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ওই বোরকা দেখা পাগল করছে। একটা বোরকা পরা মেয়ে কি করছে? ওই পথে যখনই আমি যাই, ওরে বাবা, মাঝে মাঝে একটা আলতা রঙে পাই। এ কয় না বারে, এরা কুটা ফেলা দিচ্ছে। আপনারা কি করেছেন? এটি একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। আমার প্রশ্ন হচ্ছে, কে রে, ওই যদি বোরকাই বললো তো তুই কি দেখলো সেটা দেখে পাগলা হয়ে গেল? তার মানে সামনে পিছনে কিছু না কিছু দেখছে। এ কথা বলেন আমারে, ওই যদি বোরকাই বললো তো তুই পাগল হলু কাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কি দেখেন? আল্লাহ পাক সুবহানাহু হতে হবে, এটাই কোরআনের হুকুম। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর সমস্ত নারী জাতিগুলো পর্দার মধ্যে যদি উঠে যায়, সমস্ত নারীরা যদি ইসলামিক যে পর্দা আছে সেই পর্দা যদি করে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ বর্তমানে যে বোরখাগুলো নামছে, এই বোরখা ইসলামিক বোরখা না, ইসলামিক পর্দা না। ঠিক কিনা? এক মেয়ে জিজ্ঞেস করা হচ্ছে তুমি বোরকা পরো কেন? তো বলতেছে বোরকা হচ্ছে আমাদের ইসলামিক একটা পোশাক। এর দুইটা উপকার, একটা হচ্ছে ইসলাম মানা হয়, আরেকটা হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরলে আমার বাপ ভাই কেউ চিনবার পারে না। কথা বলেন ঠিক কিনা? বোরকা পরার উপকার কয়টা? দুইটা। একটা ঠিক আছে, আরেকটা ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন বান্দারে, এই পৃথিবীর সমস্ত নারীর জাতি যদি পর্দার মধ্যে চলে যায়, ও পুরুষ তুমি মনে করতে পারবা না নারী তো বোরকা পরে আছে, ও দেখলে সমস্যা কি? দেখা যাবে না। রব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে জানায় দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পুরুষদের ব্যাপারে পর্দার বিধান নাজিল করেছেন। কাদের? আগে পুরুষদেরকে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে পুরুষ জাতি, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। আপনি রাস্তার মোড়ত চরাট বান্ধা দিছেন, আছে না নাই? বেচা কিনা বলে ভালো হয়। আরেকটা উদ্দেশ্য আছে বাবা, বলে বোঝেন না আপনি। ওরা বসা থাকে, খালি ওই মেয়েরা যখন যাবে খালি শীষ মারবে আর গান করবে, চমকে চলেছে একা পথে। কিরে, প্রথমে কাছে বুঝছেন চমকে চলেছে একা পথে, খেয়াল করে দেখে পিছনে ওর ভাই আছে। ওর ভাই যে বড় বড় করে চোখ তাকাছে, তখন বলতেছে সে আমার আদরের ছোট বোন। এ আছে না নাই? তখন ডায়লগ পাল্টা ফেলতেছে, দেখতেছে পিছনে বাপ না হয়তো ভাই আছে, মার তো একটাও মাটিত পড়বে না। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করলেন কাদের জন্য বলেন? পুরুষদের জন্য।
আপনার চোখকে নিম্নগামী করতে হবে, নিচু করতে হবে, এই হুকুম দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে পৃথিবীর নারী সম্প্রদায়, তোমরা তোমাদের সৌন্দর্যতাকে আবরণে ঢেকে ফেলো। তার কারণ নারী হচ্ছে একজন উত্তম স্ত্রী, এই পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে একজন উত্তম নারী পেয়েছে, উত্তম স্ত্রী পেয়েছে, এই পৃথিবীর সকল সুখ সে যেন উপভোগ করছে। কথা ঠিক কিনা? একজন পুরুষ সে দুইটা মানুষের মাধ্যমে এই পৃথিবীতে সফলতা অর্জন করতে পারে। নাম্বার এক, তার মা বাবার দোয়া। আরেকটি হচ্ছে সৎ স্ত্রীর সঙ্গ। কথা ঠিক কিনা? এজন্য যুবক বিবাহ করবা চারটা বিষয় দেখে। কয়টি বিষয় দেখে? চারটি গুণ দেখে বিবাহ করতে হবে। এরা কিছুই দেখে না, চোখ দেখে বিবাহ করে। কি দেখে? এগুলো দেখে বিবাহ করা যাবে না। তুমি দেখো মেয়ের পরিবার, দেখো তারা কি নামাজি না বেনামাজি? কথা বলেন ঠিক কিনা? অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, মেয়েকে বিবাহ দিবেন, নামাজ দেখেন না, রোজা দেখেন না, দিন ইসলাম দেখেন না, শুধু দেখে কি টাকা আছে না নাই। ওই টাকা কামাই করতে করতে মাথার টাক ফেলে ফেলে দিছে, ওর সাথে দিতে সুন্দর একটা মেয়ে বিয়ে। এ কথা বলেন আবারে। একটা নামাজি ভালো সৎ ছেলে দেখে, আদর্শবান ছেলে দেখে, বিনয়ী ছেলে দেখে তার হাতে দাও, সুখে থাকবে কি না? আরেক দল আছে, এতে মুরব্বী করছে হুজুরকে সাথে বিয়ে দেওয়া যাবে না বাবা। হুজুরের সাথে বলেন তো কোনো হুজুরের স্ত্রী না খেয়ে আছে? সবচাইতে সুখে থাকে হুজুরদের স্ত্রী। এ কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন অ্যাডভোকেট লেগেছে, আমার জীবনে আমি যতদিন ডিভোর্সগুলো মেনটেন করেছি, 11টি বছর হলো আমি ডিভোর্স পেপারে সই করে সরকারিভাবে কাজ করছি। 11 বছরে আমার কাছে একটি বিষয় মনে হলো, আজ পর্যন্ত কোনো আলিম তার স্ত্রীকে নিয়ে এসে বলে নাই আমাদের ডিভোর্স করে দেন। আরে বাড়ি সাউন্ড নাই। একজন আলিম বা ইমাম এসে বলেনি যে স্যার আমাদের একটু ডিভোর্স পেপারটা ওকে করে দেন। একজন আলিমও আসেনি, একজন ইমামও আসেনি। আল্লাহু আকবার। আলিম ওলামাদের দুনিয়াতে সম্পদ সম্মান কম থাকলেও আখেরাতে সম্মান দিবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ অফিসার বানান, যাই বানান আর তাই বানান, সর্বপ্রথম আল্লাহর পবিত্র কোরআন এই কালামটা তার কলিজায় দিয়ে দিবেন। রাজি আছেন তো? আগে কোরআন শিক্ষা দিবেন, এরপরে নামাজ শিক্ষা দিবেন, দিন ইসলাম শিক্ষা দিবেন। ও যদি ডাক্তার হয়, সৎ একজন ডাক্তার হবে, কসাই নামের ডাক্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই যদি পুলিশ হয়, একজন ভালো পুলিশ অফিসার হবে, ঘুষ খাগা পুলিশ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও যদি বড় ইঞ্জিনিয়ার হয়, ইঞ্জিনিয়ার নামের ডাকাত হবে। আরো জোরে বলেন। যেটাই হোক না কেন, সে একজন সৎ চরিত্রবান আদর্শবান একজন মানুষ হবে। তার কারণ তার সিনার মধ্যে আল্লাহর কোরআনের বাণী রয়েছে। আমি বলতেছি না আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাতেই হবে। আল্লাহ এই বিধান কোরআনে দেন নাই। দ্বীন ইলমের শিক্ষা আপনার সন্তানকে অর্জন করতে হবে, আপনাকেও অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নারী এবং পুরুষকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা কি? কথা বলে না? নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? এটা যেমন ফরজ, দ্বীন ইসলাম তথা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এটাও কি ফরজ। আমরা কোরআন হাদিসের জ্ঞান জানি না, নামাজ পড়তেছি, এজন্য নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? হজ করতেছি, যা খালি ওই জমজমের পানি খাচ্ছে আর খেজুর খাচ্ছে, আর যা খালি মার্কেট করছে আর ঘুরিচ্ছে। আছে না নাই? আসার সময় 2 লাখের যায় নামাজ নিয়ে যাচ্ছে, তারপরে ওই যে একটা হাজি রুমাল মাথার উপর দিয়ে ঘুরিচ্ছে। মানুষ করছে বারে সেই একটা বড় হাজি। তারপরে দেখা গেল আগে যে রকম সিটারি করেছিল আবার ওইমকা সিটারি করে। আছে না নাই? তার মানে আগেও পাজি আসলো, মাঝখানে হাজি হসলো, পরে আসে আবার ওই পাজি হসে। এইরকম হাজি আছে না নাই? তার কারণ
সিনার মধ্যে থাকতে হবে কি বলেন? কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে থাকবে ওই ব্যক্তিকে কখনো কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আলিম ওলামা যেরকম ভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, দুঃখের সাথে বলতে হয়, তার কারণ কিছু আছে, তারা আলিম নামের জালেম আছে না নাই? তাদের কিছু কথার কারণে সাধারণ মানুষগুলো বিভ্রান্তি হয়ে যাচ্ছে, বিতর্কিত হয়ে যাচ্ছে, কোথায় যাবে, কাকে মানবে, কেমনে নামাজ পড়বে বুঝতেছে না। আছে না নাই? এগুলো আলিম না, আলিম নামের জালেম। মুসলমানদের মধ্যে যারা ঐক্য নষ্ট করে, যারা ফাটল তৈরি করে, এরা আলিম নয়, এরা আলিম নামের জালেম। এজন্য কোরআন হাদিসের জ্ঞান ভিতরে থাকলে আপনাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। ওই যে এক অন্ধ মানুষ সন্ধ্যাবেলায় বাহিরে নামাজ পড়তে যাবে মসজিদে, ছেলেকে বলতেছে, বাবা আমার হাতে একটা হারিকেন দাও। একটা হারিকেন চিনেন তো? হারিকেন চিনেন না? বর্তমান সন্তানেরা যারা শহরে বসবাস করে এরা চেনে না। বাবা হারিকেন কি? ওরা হারিকেন চেনে না। তো অন্ধ ব্যক্তি বলতেছে, বাবা আমাকে একটা হারিকেন দাও। তো ছেলে বলতেছে, আব্বা আপনি তো চোখ দিয়ে দেখবারই পারেন না, আপনি হারিকেনলা কি দেখবেন? তো বলতেছে, বাবা আমি তো দেখি না, অন্তত হাতে আলো থাকলে আমার কেউ আসা, কোনো হুন্ডা আলা আসা বা সাইকেল আলা আসা তো মারা দিবার পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো হারিকেনের আলো হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। এটা যদি আপনার মধ্যে থাকে, এটা যদি আপনার কলবে থাকে, অন্তত আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। কথা ঠিক কিনা? এজন্য এই নূর, এই আলো, আপনি যেই হন, মানুষ হন, আপনি নারী হন, পুরুষ হন, আপনাকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। এটাই রাইট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে বান্দারা আমি তোমাদের হিসাব নিব। যা কিছু তোমরা প্রকাশ্যে করছো, যা কিছু অপ্রকাশ্যে করছো, গোপনে করছো, এর সব কিছুই আমি রব্বুল আলামিন এর হিসাব নেব। এজন্য সর্বক্ষেত্রে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যেখানে কেউ দেখছে না সেখানে কে দেখে বলেন? মনে করতেছেন আমাকে কেউ দেখলো না, একটা গুনাহ করলাম, কেউ দেখলো না বাবা, আল্লাহ দেখলো না? কেউ না দেখলে কে দেখলো? আল্লাহ দেখলো। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়াতে তোমরা স্বামী স্ত্রী রাত্রিতে ঘুমাও একই চাদরের নিচে, যার মাঝে কোনো পর্দা থাকে না, বিনা কাপড়ে স্বামী স্ত্রী যখন তোমরা একাকার হয়ে যাও, স্ত্রীর অন্তরের মধ্যে আরেকজনের কল্পনা জল্পনা আছে না নাই? স্বামীর মনের মধ্যে ওর আরেকটা কাস্টমারের কল্পনা জল্পনা আছে না নাই? দুইজন এক জায়গায় আছে, চামড়ায় চামড়া ঠেকা আছে। কথা শুনেছেন? চামড়ায় চামড়া ঠেকা আছে, কিন্তু এর অন্তরের মধ্যে একজনের ধান্দা, স্ত্রীর অন্তরের মধ্যে আরেকজনের ধান্দা। ই ওর খবর জানে না, উই এর খবর জানে না। এ বাবা রাগ করতেছেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে স্বামী স্ত্রীর খবর জানে না, স্ত্রী স্বামীর মনের খবর জানে না, দুইজনার অন্তরের খবর কেউ জানে না। এর অন্তরের মধ্যে একজনের জল্পনা কল্পনা, ওর অন্তরের মধ্যে আরেকজনের জল্পনা কল্পনা, কিন্তু আমি রব্বুল আলামিন এমন সৃষ্টিকর্তা, দুইজনার অন্তরের খবর আমি রব জানি। তোমাদের দুইজনের খবর তোমরা দুইজন জানো না, কিন্তু তোমাদের উভয়ের খবর আমি জানি। কথা ঠিক কিনা? এই জন্য আপনার অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। আপনি অন্তরের মধ্যে যদি ভেজাল থাকে, অন্তরের মধ্যে কলবের মধ্যে যদি ভেজাল রাখেন, তাহলে ইবাদতে মজা পাবেন, কোরআন তেলাওয়াতে মজা পাবেন না, নামাজে মজা পাবেন না, জিকিরে মজা পাবেন না। তার কারণ নামাজে দাঁড়ালে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে মালিক ইয়াউমিদ্দিন, কত ভয়াবহ কথা। ও আল্লাহ, আপনি কিয়ামতের দিনের মালিক, হিসাবের দিনের মালিক। আর আপনি নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছেন
লাল পায়জামা পরা ওটা কাক দেখনো রে? হ্যাঁ, কথা বলেন। তার কারণ আপনার অন্তর কিছুটা অশুদ্ধ অপবিত্র হয়ে আছে। এজন্য আগে আপনাকে আপনার কলবকে ক্লিন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার অন্তরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এরপরে ইবাদতে মশগুল হতে হবে। যদি তা করতে পারেন ইবাদতের মধ্যে মজা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মেসেজ দিচ্ছেন এখান থেকে, বান্দারে তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো সব কিছুর খবর কে জানে বলেন? সে আল্লাহকে আমরা কি চিনি না? চিনি না। সে আল্লাহকে দেখেছি না। সে আল্লাহ কেমন? আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি জানা আছে আপনাদের? কার কার জানা আছে দেখি? আলহামদুলিল্লাহ। ধর্ম দু একজনা খুঁজে হুজুর ধরেন না। ধর্ম ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, কোরআনের সর্ববৃহৎ একটা আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেক ফরজ সালাতের পরে আমার যে উম্মত আয়াতুল কুরসি একবার পাঠ করবে। কয়বার? মা বোনেরা শোনেন, আয়াতুল কুরসি যে বান্দা বান্দি একবার তেলাওয়াত করবে, একবার যে পাঠ করবে, ওর মৃত্যু যখন হয়ে যাবে, ও দুনিয়া থেকে মৃত্যু হওয়া শেষ, জান্নাতে যেতে দেরি হবে না। তার মানে এই লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মৃত্যু শেষ, জান্নাতে যাওয়াও শেষ। কিন্তু বাবারে আয়াতুল কুরসি বুঝে শুনে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তেছেন আর মাসে একবার দুর্গাপুর ব্যাংক থেকে মুনাফা তুলিচ্ছেন, কাম হবে না। তার কারণ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা যে রবের কথা বলছি, যে মালিকের কথা বলছি, যে সৃষ্টিকর্তার কথা বলছি, সেই সৃষ্টিকর্তা যেই মালিক সেই রব, তিনি তার পরিচয় দিচ্ছেন আল্লাহ লা ইলাহা। তিনি ছাড়া কোনো মাবুদ, তিনি ছাড়া কোনো বিধানদাতা, তিনি ছাড়া কোনো রিজিক দাতা, তিনি ছাড়া কোনো শান্তিদাতা, তিনি ছাড়া অসুস্থদাতা, তিনি ছাড়া বিপদদাতা, তিনি ছাড়া বিপদ থেকে মুক্তিদাতা কেউ আছে? সব কিছুর মালিককে। এই অর্থ আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই, ইল্লাহু, কিন্তু তিনিই আছেন, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সপ্রতিষ্ঠিত, সর্বস্তরে তেনার শক্তি আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে চিন্তা করো না, রাত্রি হয়ে গেলে তোমরা ঘুমিয়ে পড়ো, কিন্তু আমি তোমাদের এমন এক রব, এমন এক সৃষ্টিকর্তা, আমি ঘুমাই না। তার কারণ আমি যদি ঘুমিয়ে পড়ি দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে যে তন্দ্রা আসে, যে ঝিমানি আসে, সেই ঝিমানিও আমাকে আক্রান্ত করতে পারে না। এরপর রব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আল্লাহ তাআলা এখানেই পরিষ্কার করে বুঝাই দিলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্যই। কার জন্য বলেন না? কার জন্য? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর একাচ্ছত্ব মালিককে। আরো জোরে বলেন, মালিককে। সে আল্লাহ তাআলাই বলছেন, বান্দারে সবকিছুর মালিক আমি, এজন্য সবকিছুর খবর আমি, সবকিছুর খবর আমার কাছে আছে রব্বুল আলামিন। তারপরে বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াগফিরু, আমি ক্ষমা করে দেই, আমি ক্ষমা করে দিব, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। কি বলছেন? আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিব। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আহা, আমি যাকে ইচ্ছা তাকে শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে দিব। এখানে তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা এসেছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। তার ব্যাখ্যা হচ্ছে এমন যে দুনিয়াতে ক্ষমার আশায় থাকবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, আর যে ক্ষমার আশায় থাকে না, ক্ষমার আশায় রাত্রি জাগরণ করে না, তাহাজ্জুদের মুসল্লায় যারা দাঁড়ায় না, যারা কোরআন তেলাওয়াত করে না, সমাজে সত্য বলে না, যারা অন্যায় থেকে বিরত থাকে না, আল্লাহ তাদেরকেই ইচ্ছা করে শাস্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুম করে, আরো জোরে বলেন জুলুম করে। রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই, আর যাকে ইচ্ছা তাকে আমি শাস্তির মধ্যে অন্তর্ভুক্ত করে দেই। কেননা এই পৃথিবীর শক্তিকার, সব কিছুর শক্তিকার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ও বান্দারে, আল্লাহু, এবং আমি সেই আল্লাহ, আলা কুল্লি শাইইন, সর্ব বিষয়ে সর্ব জিনিসের প্রতি, কাদের ও কুদরতলা, অর্থাৎ সর্ব বিষয়ে সর্ব বিষয়ের প্রতি আমি সর্বশক্তিমান। সব কিছুর প্রতি আমার শক্তি রয়েছে। কার শক্তি রয়েছে? এই জন্য এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। কেউ আপনাকে কষ্ট দিচ্ছে, সহ্য করেন, ধৈর্য ধারণ করেন। কেউ আপনার প্রতি জুলুম করছে, ধৈর্য ধারণ করেন। কেউ আপনাকে খোঁচাচ্ছে, ধৈর্য ধারণ করেন। কেউ আপনাকে জ্বালাচ্ছে, ধৈর্য ধারণ করেন। ও মনে করতেছে আমার পাওয়ার আছে, এই জন্যে আমি করতেছি, ও বাধা দিতে পারতেছে না। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, ওই আল্লাহ একদিন আপনার হয়ে প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা?